মহারাষ্ট্রের পরে এবার ত্রিপুরাতে রাজনৈতিক রদবদল, বিরাট ধাক্কার মুখে বিজেপি। সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। তার কথায় ত্রিপুরায় জনজাতিদের কল্যাণে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের তরফে 2 বছর হয়ে গেলেও সেটা কার্যকর করছে না রাজ্য বিজেপি সরকার। ভিলেজ কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে না। একাধিকবার এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কিছুই হচ্ছে না। এই কারণেই সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত বলে জানালেন রঞ্জিত দেববর্মা। শুধু তাই নয়, তিনি বলেন বিজেপির সাংসদ কৃতি সিং দেববর্মা সাংসদ পদ থেকে ইস্তফা দিতে প্রস্তুত। এটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে এবং আমাদের মাননীয় যে এমপি কৃতি সিং দেবী উনিও সমর্থন বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছে। ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না। এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এডিসির একটা ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা। এটা আমার কথা না। 2018 এবং 2023 বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে। সেটা আজকে সংসদে তুলে তারা বিল পাস করছেন। এটা শুধু ত্রিপুরার জন্য না, 125 অ্যামেন্ডমেন্ট বিলটা 10টা, ওইটা উত্তর পূর্বাঞ্চলে 10টা এডিসির জন্য। এটাও তো করছে না। 2023 সালে বিধানসভা নির্বাচনে 60 আসনের বিধানসভায় বিজেপি পেয়েছিল 33 আসন। তিপ্রামথা প্রায় 13 আসন, আইপিএফটি পায় 1টি আসন। সেইবারের নির্বাচনে বাম কংগ্রেস জোট পেয়েছিল 13 আসন। নির্বাচনের পরে সরকার করতে বিজেপির সঙ্গে জোট বাঁধে তিপ্রামথা। তবে যদি বিজেপি সমর্থন হারায়, তবুও সরকার চালাতে সেই অর্থে কোনো সমস্যা হবে না। যদিও তিপ্রামথার প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান, সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে কিছুই জানেন না। তবে কিছু সমস্যা রয়েছে। আগামী 20 জুলাই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে, সেখানে সমাধান সূত্র বের করার চেষ্টা করা হবে। चीफ मिनिस्टर से बात करेंगे और मैं रंजीत से भी बात करूंगा। अमित शाह ने समय दिया है हमको मिलने के लिए ये महीने के अंत में, तो अमित शाह से भी बात करेंगे कि क्या हो रहा है भाई, क्योंकि जेन्युइन ट्राइबल्स लोग गांव में इनसिक्योर फील कर रहे हैं और फ्रस्ट्रेशन है कि इतने साल महीने के बाद भी क्यों कुछ नहीं हो रहा है। অন্যদিকে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বাসভবনে এদিন যান সাংসদ বিপ্লব দেব। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি দুপক্ষের। आपने मीट भी किए थे, आप बोल रहे हैं कि बर्थडे में है, पर एक क्राइसिस भी है। डोंट थिंक से कोई क्राइसिस नहीं है। और वहाँ भी इस्कॉन मंदिर में भी महाराज ने वही बताया। और महाराज के बर्थडे में मैं सभी से मिलता हूँ। इस बार कल 12 बजे तक मैं भी व्यस्त था, तो आज भी पूरा दिन प्रोग्राम खत्म करके महाराज के पास आया हूँ। और एक रिश्ता तो होता ही है, और उस समय जन्मदिन के समय एक दूसरे को पास रहे तो पहुंचना, विश करना, ये हमारे कल्चर है। हमारा एक पर्सनल रिलेशनशिप भी होता है। बिप्लब देव जी और मैं एक दूसरे को 2016 से जानते हैं, जब वो बीजेपी में प्रेसिडेंट थे, स्टेट प्रेसिडेंट थे। और हमेशा वो हमें मेरे जन्मदिन में विश करते हैं, या फिर अगर त्रिपुरा में है या हम लोग एक ही स्टेट में है, जहाँ भी हो हम लोग एक दूसरे से मिलते हैं। और उन्होंने वही कर्टसी किया, मैं भी इनके जन्मदिन में वही करता हूँ। तो ये इसमें आप ज्यादा पॉलिटिक्स मत देखिए। বিরোধী মহলে প্রশ্ন উঠছে, তবে কি ড্যামেজ কন্ট্রোলে মাঠে এবার নেমেছেন সাংসদ বিপ্লব দেব? যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়, সমর্থন প্রত্যাহার করে কিনা তিপ্রামথা, নজর সেদিকেই। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।